হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো মঙ্গলবার এবং এখন বাজে সকাল 8:30। তো এখন আমি রান্নাঘরে গেছি, গিয়ে এখন আলু ভাজছি, কারণ কালকে রাত্রে আমি ভাতে জল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো ইচ্ছে করছে জল দেওয়া ভাত খাবো, পান্তা নয় কিন্তু, অবশ্যই সেটা জল দেওয়া ভাত। পান্তা ভাত খেতে পারি না, পান্তা ভাতে একটু যে মানে টকটক গন্ধ হয়, ওই গন্ধটার জন্য খেতে পারি না। তো জল দিয়ে ভাত আর ডাল রয়েছে, তো জল দিয়ে ভাতটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো আলু কেটে নিয়েছি, তো এখন আলুটাকে ভাজবো। তেলটাও গরম হয়ে গেছে, তো আলুটাকে চলো ছেড়ে দিই। আলু ভাজা ছাড়া তো ভাত জমে না। তেলটা একদম কি পরিমাণে তেতে গেছিলো, আমি একটু বাইরে গেছি আর একদম তেতে গেছে তেলটা। তো আলুটাকে আগে ভেজে নিই। তো আলু ভাজা, ডাল আর জল দেওয়া ভাত সকালবেলা খাবো। আর এই যে ফলি মাছ রয়েছে, তো এই ফলি মাছের ঝোলটা আমাদের জন্য করব এবং মেয়ের জন্য ওর বাবা কিছু একটা মাছ আনতে গেছে। এই মাছ তো মেয়ে খেতে পারবে না, প্রচুর কাঁটা, মাছ তো খেতে চায় না। আমি ভাবছি অন্য আবার কি রান্না করব। তো একবারে যদি বললাম যে মাগুর মাছটা যদি পাও তাহলে মেয়ের জন্য নিয়ে এসো। তোর বাবা গেছে, তো দেখা যাক কি হচ্ছে। দেখো স্কুল যাওয়ার জন্য কেমন করছে বাচ্চাটা, স্কুল যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আমার বাচ্চাটা, ব্যস্ত ব্যস্ত। তাড়াতাড়ি 1 ঘন্টা। বিন্নি যখন স্কুলে যায় তখন স্কুল ছুটি হয়ে যাবে। যে সময় যাও সেই সময় আজকে ছুটি, অন্যদিন যে সময় যাও আজকে সেই সময় ছুটি। ওরাল মানে মুখে মুখে। টাটা টাটা, ভালো করে এক্সাম দাও। ম্যাডাম যা জিজ্ঞেস করবে বলবে। মেয়ে গেল। আজকে 9টা থেকে 10টা অবধি ওদের এক্সাম, আজকে ওরাল এক্সাম যেহেতু, তো 9টা থেকে 10টা অবধি তো তো চলে গেল। আর আজকে যতদূর সম্ভব শেষ মঙ্গলচণ্ডী। তো আমি কিন্তু মঙ্গলচণ্ডী করি না, অনেকেই ভাবতে পারো মঙ্গলবার অথচ মাছ খাচ্ছে, তো মঙ্গলচণ্ডী আমি করি না। বহু বছর মঙ্গলচণ্ডী করেছি, বিয়ের আগ থেকে মঙ্গলচণ্ডী আমি করতাম। এই রিসেন্ট 4-5 বছর হলো মঙ্গলচণ্ডী বন্ধ করে দেওয়া হয়েছে, গ্যাস অ্যাসিড এর সমস্যার জন্য উপোস থাকতে অসুবিধে হয়। আমি কিন্তু বিয়ের আগে ছোটোবেলা থেকে মায়ের সাথে মঙ্গলচণ্ডী করতাম, পুজো করতাম। তো এখন আর করি না, তো যার জন্য। আর সকালবেলা থেকে এত লোক ফুল নিতে এসেছে, 4-5 জনকে ফুল দিলাম, বাগান থেকে ফুল তুলে তুলে সবাইকে ফুল দিলাম। সকাল থেকে ফুল তুলতেই অনেকটা সময় গেল, তো সেটা আর ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, মেয়ে চলে আসবে, মেয়ে আর আমি বললামই জল দেওয়া ভাত খাবো। মেয়েও জল দেওয়া ভাত খেতে ভালোবাসে। হ্যাঁ, তো এখন ফ্রিজ থেকে ভাতটা বের করে রাখবো, 9টা বাজে, 10টার দিক খাবো। তাহলে কি অতটা ফ্রিজের ঠান্ডাটা একটু কমে যাবে। তো যার জন্য তো এখন রান্নাবাড়ি করি। দেখি হাজব্যান্ড কি আনলো, মানে ও বাজার থেকে আসলো, তারপরে মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম, দেখিনি যে কী এনেছে। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখি যে কি আনলো। চলো যাওয়া যাক। দেখিয়ে দেখো কচুরলতি এনেছে। এ বাবা, মাছ কই, মাছের মধ্যে আটকে গেছে। এই যে এর মধ্যে মাগুর মাছ এনেছে মনে হয়, যতদূর সম্ভব 2 পিস আছে মাগুর মাছ। ও মেয়ের 2 পিস দিয়ে হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর এই দেখো ঝিঙে এনেছে, শসা, মূলো, বেগুন, স্কোয়াশ, আর এই যে কচুরলতি, ডাঁটার শাক, আর এই যে একটা ওয়াটারমেলন। মেয়ে তো রোজ তরমুজ খায়, তরমুজ ছাড়া ওর চলবেই না। তো এই বাজার আনলো। তো আজকে ভাবছি ঝিঙে পোস্ত করব, পোস্ত বাটিয়ে নিলাম আমি কাজের দিদিকে দিয়ে। তো ঝিঙে পোস্তটাই করি, এগুলো না হয় অন্যদিন কালকে করা যাবে, দেখা যাক। তো চলো এটাকে আগে কাটাকাটিগুলো করে নিই। এই যে দেখো ঝিঙা কেটে নিলাম, দুটো ঝিঙে কেটেছি, 2টো কাঁচা লঙ্কা দেবো, চিড়ে নিয়েছি। আর এই যে পোস্ত বাটা আর ঝিঙের সাথে একটু আলু দেব।
আলু আর ঝিঙে দিয়ে পোস্ত করব। আর এই যে মাগুর মাছটাকেও ধুয়ে নিয়েছে, দেখো 4 পিস মাগুর মাছ। তো এই দিয়ে হয়ে যাবে মেয়ের দুবেলা, 2 পিস করে হয়ে যাবে। তো আমি লঙ্কাটা ফোড়ন দিয়ে দিই, তার সাথে দিচ্ছি একটু কালো জিরে। তো আগে আলুগুলোকে ভেজে নেব, পরে ঝিঙে দেবো। আগে আলুগুলোকে ভেজে নিই, ঝিঙে দিলেই জল বেরিয়ে যাবে, তো ভাজা যাবে না। তো আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি ঝিঙেগুলো দেবো। কি খাচ্ছ? জল দেওয়া ভাত, কেন? কোনো কিছু খাওয়ার ইচ্ছা নাই। মেয়ে এখনো আসেনি, তারপরে মেয়ে আসার পরে খাবো। তো খেয়ে নি, 10টা বেজে গেছে, ইচ্ছে করছে না, তাও খাচ্ছি। এখন বাজে দুপুর 12:30। তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। তো সকালের পরে আর ভিডিও করা হয়নি, তো ভাতটা হচ্ছে, আর একটু হবে, হলেই হয়ে যাবে। তো রান্না তো তোমাদের দেখালাম, এই যে ঝিঙে পোস্ত আর এই যে মাছের ঝোল তো করা রয়েছে এইখানটায়। আর আমি এতক্ষণ ধরে আমি এবং মেয়ে ভিডিও করছিলাম একটু। মেয়ে স্কুল থেকে আসলো, তো আসার পরে একটু ভিডিও করলাম, তো একটা শর্ট ভিডিও। তো হাজব্যান্ড তো ভিডিও করে দিতে চাই না, বিরক্ত হয়ে যায়, যে 1-2টো ভিডিও করে দিতেই বিরক্ত, যে হ্যাঁ কি ভিডিও করে দেবো, কি ভিডিও করে দেবো, আমার দেরি হয়ে যাচ্ছে। অন্য সময় কিন্তু ফোন নিয়ে বসে থাকবে, কিন্তু আমি যেই বলবো যে আমাকে একটা ভিডিও করে দাও, ব্যাস তখনই তার সব কিছুতে দেরি হয়ে যায়। তো আকাশটা এখন মেঘ করে আসলো, মেঘও ডাকছে। একটু মেঘের ডাক তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, মেঘ কিন্তু ডাকছে, হালকা হালকা মেঘ, জানি না বৃষ্টি হবে কি না। তো বৃষ্টি হলে বেশ ভালোই হয়, ঝড়টা যেন না হয় এটাই, বৃষ্টি হলে ভালোই লাগবে। গরমও পড়েছে খুব। তো এখন একটু বাইরে বসে থাকা যাচ্ছে, বসে থাকতে বেশ ভালোই লাগছে। তো এখন স্নান করব, মেয়েকে বলছি চল স্নান করি, তো ও কিছুতেই স্নান করতে চাইছে না। তো চলো তোমাদেরকে আমাদের গাছের লেবুগুলো দেখাই। দেখো লেবুগুলো কত বড় বড় হয়েছে, এবছর লেবুগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো, এখন রোদ্রুটা একটু কম আছে, তো চলো লেবু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো লেবু, দেখো এগুলো হলো আমাদের কাগজি লেবু, এগুলোকে বলে গন্ধরাজ লেবু। এগুলো কি সুন্দর লেবু ধরেছে দেখেছো, মানে থোকা থোকা লেবু, এই যে এক থোকা, এই যে থোকা, মানে ভর্তি, গোটা গাছ ভর্তি হয়ে রয়েছে। এই যে দেখো থোকা থোকা, কি যে ভালো লাগে কি বলবো। এই যে দেখো কত লেবু, তাও অন্যবারের তুলনায় কম ধরেছে, এবার আরও বেশি কিন্তু ধরে, গাছ ভর্তি ধরে। এবার গাছের অনেক ডাল কেটে দেওয়া হয়েছে, গাছটা অনেক বড় হয়ে গেছিলো, তো যার জন্য একটু কমই ধরেছে, তুলনামূলক কম ধরেছে। হ্যাঁ, তাছাড়া অন্যবার আরও অনেক বেশি ধরে। এটা তো গেল গন্ধরাজ লেবু, একরকম লেবু। তো আর এক ধরনের লেবু আছে, গোল গোল লেবু, তো ওটাও চলো দেখাচ্ছি। এই যে দেখো, ব্যাক ক্যামেরা করে দেখ, এই যে দেখো এটা হলো গোল গোল সাইজের লেবু, এই যে দেখেছো। এটাও এটা গতবার এত ধরেছিল যে কি বলবো। এবার এই গাছটাকেও অনেকটা কেটে দেওয়া হয়েছে, গাছটা কেটে দেওয়াতে এবার এটাতে কম ধরেছে। তো পড়ে যায় মাটিতে, পড়ে থাকে, লোককে বিলিয়ে দিয়েও শেষ হয় না, তো যার জন্য অল্প ধরেছে। এবার ভালোই হয়েছে, গাছ কেটে দেওয়ার জন্য এবার একটু অল্পই ধরেছে, তবু আমাদের খাওয়ার জন্য কিন্তু যথেষ্ট। এই দেখো এগুলো আবার একটু ছোট ছোট আছে, এই যে এখানে আরও নতুন যাচ্ছে বাবা। এই যে দেখো, এই যে একদম নিচেও দেখো এইভাবে ঝুলে গেছে, দেখেছো কত সুন্দর। তো এগুলো একটা পারবো ভাবছি, তো
হাজব্যান্ড বলছে দেখো তো রস হয়েছে নাকি, তো এই লেবুটা পেরে নিয়ে যাই দেখি রস হয়েছে নাকি। আজকে কিন্তু ফার্স্ট টাইম পারলাম, এর আগে পারিনি, তো চলো দেখা যাক, কাটলে বোঝা যাবে যে রস হয়েছে নাকি। আর এই দেখো আমার বাগানের হিমসাগর আম, আমার বাগানের সবচেয়ে প্রিয় আম। হ্যাঁ, এটা হলো হিমসাগর আম। এবার খুবই অল্প ধরেছে, হিমসাগর আম বেশি ধরেইনি। এই যে দেখো ঝুলে ঝুলে রয়েছে, হাত দিয়ে পারা যাবে। এই যে ওপরেও রয়েছে কিছু, গতবার অনেক ধরেছিল কিন্তু এবার খুব কম ধরেছে। কি সুন্দর লাগছে না? এবার কি অল্প ধরেছে, তা এখনই দেখো সাইজ কত বড় হয়ে গেছে, তো এবার সাইজটা মনে হয় বড়ই হবে। আর এটা 12 মাসে আম গাছে দেখো আবার মুকুল চলে এসেছে, মুকুল আসছে, এগুলো আবার আম ধরবে। এই যে দেখো কত মুকুল এসছে, দেখেছো গাছটা ভর্তি হয়ে মুকুল আসছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো অনেক মুকুল এসছে। তো টিপটিপ বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল, তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, ভালো লাগছে। মনে হচ্ছে এখন বৃষ্টিতে একটু ভিজি, কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো ভাতটা বোধহয় হয়ে গেল, চলো ভাতটা নামিয়ে স্নান করি। আর এই দেখো হাজব্যান্ড পেরে নিয়ে আসলো এক গাদা রায়খঞ্জন, কতগুলো পেরে নিয়ে এসছে, এর চেয়েও নাকি ডবল পাড়াতে দিয়ে দিল মানুষকে। তো অনেক ধরেছিল, তো কি করা যাবে দেখো, তাও মোটা হয়ে যাচ্ছে, কিছু কিছু চিকন রয়েছে, কিছু কিছু আবার মোটা হয়ে যাচ্ছে। কে অত খাবে বলো, অত খেতেও ভালো লাগে না। রায়খঞ্জন পাড়তে গিয়ে দেখো আমার হাজব্যান্ডের কি হয়ে গেল। তো ও পাড়তে গিয়েছিল, গায়ে নিশ্চয়ই কিছু একটা ঠেকেছিল, তো গোটা গায়ে এইভাবে ওর অ্যালার্জি মতো বেরিয়ে গেল। তো দেখে তো ভয় লেগে গেল, তো গোটা খালি গায়ে রয়েছে, গোটা গাটা তো আর ভিডিও করে সেইভাবে দেখানো যায় না, দেখতেও খারাপ লাগে। তো জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য আমি অল্প করে ভিডিও করেছি। এইভাবে গোটা গায়ে কিন্তু হয়ে গেছে এরকম চাকা চাকা, দেখেই তোমার ভয় লেগে যাবে। আর জায়গাগুলো না একদম গরম হয়ে আছে, তো দেখে খুবই খারাপ লাগছে। বললাম একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নাও, তো জানি না এটা কবে কমবে, কেমন করে কমবে, দেখেই মনটা খারাপ লেগে গেল। দেখো ওর কখনো এরকম হয়নি, তো এবার কেন জানি এরকম হয়ে গেল। বিকেলবেলা এখন মেয়ের জন্য বানাচ্ছি হলো তোমার স্যুপ বানাবো একটু, তো চিকেনগুলো হালকা হালকা ভেজে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো চিকেনগুলো যেহেতু ফ্রিজে ছিল তো একটু ঢাকা দিয়ে রাখলাম, যদিও সেদ্ধ হয়ে যায়, চিকেন সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার না। ছোট ছোট করে কেটে নিয়েছি, তো এবার জল দিয়ে দেব, জল দিয়ে আর এইদিকে ভেজিটেবলসগুলো ভেজে নিয়েছি, আর এই যে ম্যাগি দেব, দিয়ে স্যুপটাকে বানিয়ে নিই। চলো ভেজিটেবলসগুলো ভেজে আমি তুলে নিয়েছি, সব সবজি চিকেন সব সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে ম্যাগিটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একটু জল দেব, জল দিয়ে ম্যাগিটা সেদ্ধ হোক, তারপরে ম্যাগি মশলা দিয়ে আমি নামিয়ে নেব। একটু জল দিয়ে দিই। দুপুরবেলায় ওয়েদার ভালো ছিল, বিকেলবেলা এখন এত গুমোট গরম, কি বলবো, বাইরে বসে থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া, একদম বাইরে গুমোট। মোবাইল রেখে আসো, জুতো পরে আসো, মোবাইলটা রেখে আসো, মোবাইল রেখে ওই দিক দিয়ে যাও জুতো পরে। প্রচণ্ড গরম লাগছে, যে বাইরে একটু হাঁটাহাঁটি করবে তার উপায় নেই, খুব গরম। স্যুপটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, হোক ফুটুক তারপরে খাবো। আর এত বৃষ্টি হলো না, মেঘ করলো কিন্তু বৃষ্টি তো হলো না, তার জন্য মনে হয় গরমটা আরও বেশি উঠলো। উফ বাবা কি গরম, একদম ভ্যাপসা ওয়েদারটা, একদম দম ধরে আছে। দুপুর পর্যন্ত হাওয়া ছিল, এখন বিকেলবেলা আর একটুও হাওয়া নেই। হাওয়া থাকলে আমাদের এখানে বেশ ভালো লাগে পুকুরের ধারে, কিন্তু একদম হাওয়া নেই। তো এই যে এই দেখো আরেকজন আসছে, বলছি মোবাইলটা রাখ, মোবাইলটা রাখ, মোবাইলই দেখে যাচ্ছে উনি, দুষ্টু মেয়ে। এই যে স্যুপ হয়ে গেছে, প্রচণ্ড গরম। তো এখন খেয়ে নিই আমরা, এখন বাজে সন্ধ্যে 6টা।
তো দেখো আমি বেশি ঝোল ঝোল মানে একদম ঝোলটা রাখিনি, তো খেতেই চায় না মেয়ে, তো দুজনেই খাবো। তো এটাই খেতে পারবো কিনা ঠিক নেই। তো এই যে একজন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, তো প্রচুর গরম, ঠান্ডা হোক একটু তারপরে খেয়ে নিই। মেয়ে খেতে পারছে না, প্রচুর গরম। ঠান্ডা করে দাও, আমি ঠান্ডা করে দিচ্ছি, দাঁড়াও ঠান্ডা করে দিচ্ছি। কেমন লাগছে মা, কেমন লাগছে? তো খেলা তো, কেমন লাগছে? ভালো, খেলো। আটকা। বল যেতে দিব না, আমাদের এখানে এসেছিস, যেতে দেব না। কেমন মজা। পুকুরের ধারে যাবে না। ঘুরে চলে গেল দেখ। এই দেখ, হাত দে, হাত দে, এই দেখ, ধর। এত ভয় কিসের? থেইয়া থেইয়া দেখ, ছাগল নাচছে দেখ। দিদার ছাগল কেমন নাচালো দেখ। দেখ, যাবে না, যাবে না, যাবে না, দেখছি। ছেইয়া ছেইয়া না, থেইয়া থেইয়া। থেইয়া নাচ রে, নাচ রে। দিদা দেখ কি সুন্দর নাচাচ্ছে। রেডি, 1 2 3 স্টার্ট। থেইয়া থেইয়া নাচ রে, থেইয়া থেইয়া নাচ রে। হাঁচি করলো। ছাগলের লাগবে, যেদিক নাচাবি সেদিক নাচবে। ছাগলের নাচ। এরকম করে নাচাও, কোনো ভয় নাই। এখন যেহেতু সন্ধে সন্ধে হয়ে গেছে, তো ভিডিওটা দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে ভিডিওটা দেখতে। আর আমার মেয়ে ছাগল এত ভালোবাসে কি বলবো। আর আমার মেয়ে কি আবদার করছে জানো, এটা আজকে থেকে না, অনেক দিন থেকে ওর আবদার যে ওকে যেন একটা ছাগল কিনে দিই। মানে এই কথাটা শুনলে কে না হাসবে বলো। একবার চোখ উঠেছিল, ওর মামা দাদু বলছিল তোকে একটা ছাগল কিনে দিব আর আমি পাতা কেটে দেবো, তুই পাতা খাওয়াবি। এইভাবে পাতা খাওয়াতে এত ভালোবাসে। এমনি দেখে ভয় পাবে, কিন্তু এরকম পাতা খাওয়াবে, একটু আদর করবে, ওটা খুব ভালোবাসে। মানে ছাগল কিনে দেওয়ার আবদার, ভাবো, পড়াশুনো করবে না, কিছু করবে না, ওকে নাকি এই বয়সে ছাগল কিনে দিতে হবে। কি অবস্থা। আর আমাদের এখানে ছাগল আসলেই তো দিদাকে বলে ধরতে, ওর যেহেতু ধরার সাহস নেই, তো আমার দিদিমা শাশুড়ি ধরে দেয়। দেখলেই ছাগল নিয়ে কিভাবে খেলাধুলো করছিল। তো খেলতে খুব ভালোবাসে, খেলার সাথী যেহেতু নেই, তো ওই ছাগল নিয়েই বিকেলবেলা কিন্তু ও খেলতে থাকে। এরপর সন্ধেবেলা ঘরে আসলাম, আর চাটা করিনি আজকে, শুধুমাত্র দিদিমা শাশুড়িকে একটু চা করে দিলাম। আমরা যে স্যুপ খেয়েছি তো আর চা করলাম না। তারপরে মেয়েকে একটু পড়ালাম, পড়ার তো ধৈর্য একদমই নেই, একটু লেখাতেই আর পড়বে না, কিছুতেই পড়বে না, এত জেদ জানো তো, পড়াতেই পারলাম না। কিছুক্ষণ একটু পড়ালাম, পড়িয়ে যখন পড়বেই না তখন আমি আমার কাজ করতে লাগলাম। তো দেখো ডুমুর কাটতে নিয়েছি, ডুমুর কাটতে যেহেতু অনেক সময় লাগে, আগের দিন কেটে রাখলে একটু সুবিধা হয়, তো যার জন্য ডুমুরটা কেটে রাখলাম। তার সাথে যে রাইখঞ্জনগুলো পেরেছিল গাছ থেকে বিকেলবেলা, দুপুরবেলা, তো
সেই রাইখঞ্জনগুলোকেও আমি কিন্তু কেটে রেখে দিলাম। আর আমি যেহেতু কাটতে নিয়েছি সবজি, তো আমার মেয়েও ওই দেখে দেখে আমার পাশে বসে বসে কিন্তু ওগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছিল। তো দেখো পড়লো তো নাই, বিছানাটা শুধুমাত্র আমার নোংরা হলো। তো এখন বিছানার থেকে ওগুলো বইপত্র সমস্ত গুছিয়ে তুলে রাখি। আর আমার কাজ সবসময় বাড়াতেই থাকবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি যেখানটা সবজি কাটলাম তার পাশে ওকেও ডুমুর কেটে দিতে হলো। ও ডুমুরগুলোকে নিয়ে মানে রান্না করলো, লবণ হলুদ এনে রান্না টান্না করে সেগুলো মাখিয়ে টাখিয়ে দুনিয়ার বাসন টাসন মাখিয়ে কিন্তু রেখে দিল। মানে আমার কাজ সবসময় ও এইভাবে দ্বিগুণ করতেই থাকে। তো বিছানাটা এখন ঝেড়ে পরিষ্কার করে নিই। কতবার ঝাড়ি তোমরা তো দেখোই বিছানা, তো এখন ঝেড়ে মোটামুটি একটু পরিষ্কার করে নিই। আর এই যে দেখো বললাম না কত ওর খেলনাপাতি বাসন কত কিছু মাখিয়েছে, তো ওগুলো এখন আমাকে সব ধুয়ে দিতে হবে। ধুয়ে ওগুলো রেখে দেবো, না হলে তো গন্ধ হয়ে যাবে, গরমের দিন যেহেতু তো গন্ধ হয়ে যায়। আর ওই যে জায়গাটায় দেখতে পাচ্ছ হলুদ টলুদ ফেলে জল টল ফেলে একদম একসা করে রেখে দিয়েছে, তো ওই জায়গাটাও আমি এখন মুছে দেব। আমার সব সময় ভয় লাগে, পড়ে যাওয়ার ভয় এত লাগে আমার, তো যার জন্য সব সময় আমি মানে জল পড়লেই সেই জায়গাগুলো মুছি, কিন্তু ও সব সময় কিন্তু জল ফেলতেই থাকে, তো এইভাবে নোংরা করতেই থাকে। তো যাই হোক আমি এখন মোটামুটি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে চলো এখন আমার টাইম হলো, আমি এখন খাবো হলো আমার প্রোটিন পাউডার। এখন 8টা থেকে 8:30টার মধ্যে রোজ খেয়ে নিই প্রোটিন পাউডারটা। খেতে তো একদমই ভালো লাগে না, তো দেখো 2 চামচ নিয়ে নিলাম, গুলে নিলাম। বহু কষ্টে ওষুধ মনে করেই খাই, কষ্ট করে খেতে হবে, এত দামি জিনিস খাবো না যদি বলি আর না খাই তাহলে তো আমাকে কেউ ছাড়বে না, কেউ বকা দিতে ছাড়বে না। তো দেখো একদম কোনো রকমের গলার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে সাথে একটা বারবন বিস্কিট রেখেছিলাম, সাথে সাথে বিস্কিটটাকেও কিন্তু মুখে দিয়ে দিলাম। এই যে দেখো ডুমুর কেটে নিয়েছি, সজনে রাইখঞ্জনও কেটে নিয়েছি। তো এগুলো এখন ক্যারি ব্যাগে ভরে আমি ফ্রিজে রাখবো, এটাও ফ্রিজে রেখে দেব। আর রাত্রের খাবারগুলো ফ্রিজ থেকে বের করলাম, বের করে রেখেছি। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি রান্নাঘরে, ভাতও হচ্ছে। আই তোর কি দরকার, কি দরকার? দেখো চেয়ার নিয়ে উপরে উঠেছে, দেখেছ? ওর হাত থেকে বলি না কোনো জিনিস লুকিয়ে রাখতে পারবে না। কি দরকার? বাবার কাছে যা। তো ভাতটা হোক, কি খুলে দেব? তুই ধর, একটা নে, একটা নে। এখন রাত হয়ে গেছে, একটা খাবে, তখন 2টো দিয়েছি। এগুলো পালালো 2টো নিয়ে পালালো। মানে এর অত্যাচারে বলি না কোনো জিনিস রাখতে পারবে না। আজকে প্যাকেটটা বের করে দিয়েছি, ব্যাস হয়ে গেল, আজকেই শেষ হয়ে যাবে। আর মেয়ে কি পরিমাণে জ্বালায় তোমরা না দেখলে বুঝবে না। দেখো আমি ডুমুর কেটেছি, ও দেখো ডুমুর রান্না বাড়ি করে আর সজনে রাইখঞ্জন কাটলাম যেহেতু, এই দেখো ওটাকেও রান্না করে এইভাবে আমার টেবিলটার উপরে রেখে দিয়েছে। সব সময় যা করব এই টেবিলটার উপরে রেখে দেবে। এটাকে আমার আবার মুছতে হবে, এগুলো সব ফেলতে হবে, প্লেটগুলো ধুতে হবে, ধুয়ে আমাকে আবার পরিষ্কার করে রাখতে হবে। এইভাবে আমার কাজ বাড়াতে থাকে। তো এখন রাত 8:30 বাজে, তো সমস্ত কাজ সামলে এইভাবে তারপরে আমাকে এডিটিং করতে বসতে হয়। তাও অত্যাচার করে মেয়ে, বিরক্ত করে, তো সব দিক সামলে মানে কি বলি হাঁপিয়ে যাই। তো এত অত্যাচার, মানে কি মারলেও কথা শুনবে না। পড়তে বসালাম, পড়লো তো নাই, একটু পড়ে বন্ধ করে দিল। তো আর কি করব বলো, এইভাবেই চলছে, বিরক্ত হয়ে যাচ্ছি আমি। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি চুল টুল বাঁধি। আর কি কতবার করে যে মুখ ধুচ্ছি তার কোনো ঠিক নেই। মুখ আর পা, বাথরুমে যাচ্ছি, মুখ ধুচ্ছি আর পা ধুচ্ছি, এত গরম লাগছে আর ভালো লাগছে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।